আজকে আমরা পড়ব স্ট্যাটিক রাউটিং অন সিসকো রাউটার। তো আমরা সিসিএন এর ভিতরে স্ট্যাটিক রাউটিং একটা চ্যাপ্টার আছে, রাউটিং চ্যাপ্টার আছে। তার ভিতরে আমাদের স্ট্যাটিক রাউটিং আছে, ডাইনামিক রাউটিং আছে, ডিফল্ট রাউটিং আছে, অনেকগুলো রাউটিং ইনফরমেশন আছে, রাউটিং আছে। তো তার ভিতরে আমরা পড়ব আজকে স্ট্যাটিক রাউটিং। তো আজকের এজেন্ডাটা হলো ডিসক্রাইব দ্য বেসিক কনসেপ্ট অফ স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটটা কনসেপ্টটা কী এবং স্ট্যাটিক রাউট বলতে কী বুঝি আমরা, এটা বুঝবো। এ প্রবলেমস সিনারিও ইজ অর্ডার টু ডেমনস্ট্রেট দ্য সারকামস্ট্যান্স। আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং সেটা কনফিগার করব, আমরা সেগুলো দেখব। সো স্ট্যাটিক রাউটিং এরকম একটা নেটওয়ার্ক ডিজাইন আছে মনে করো। তো তুমি ওয়ান রাউটার, এটা তোমার হেড অফিস মনে করো, এটা হ্যাঁ এন্টারপ্রাইজ ক্যাম্পাস নেটওয়ার্ক। তো এটা হেড অফিস, এটা হলো রিমোট সাইট। এই রিমোট সাইটটাকে যদি তুমি তোমার এই সার্ভার বা এখানকার এই সার্ভিসগুলো অ্যাক্সেস করতে দিতে চাও, এই যে সার্ভারের সার্ভিসগুলো অ্যাক্সেস করতে দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? স্ট্যাটিক রাউটিং দিতে পারো, স্ট্যাটিক রাউটিং দিতে পারো, অথবা তুমি ডাইনামিক রাউটিং প্রোটোকল চালাতে পারো। যেহেতু রাউটার, তাহলে আমাদেরকে অবশ্যই রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। হ্যাঁ, তো আর যদি সুইচ হতো তাহলে কী করতাম? আমরা ট্রাঙ্ক করে দিতাম, তাহলে ভিলানগুলো ইনফরমেশন পাস হয়ে যেত। যেহেতু রাউটার, আমাদেরকে রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। তো এই এরকম ডিজাইন দেখে আমরা আস্তে আস্তে এগোবো। এরকম এই ডিজাইনটার ভিতরে অনেক কিছু আছে, ইন্টারনেট কনফিগারেশন আছে, ওয়্যারলেস কনফিগারেশন আছে। অলরেডি আমরা এই পার্টগুলো কমপ্লিট করছি না, এই যে এই পার্টগুলো, এক্সেস লেয়ার, কোর লেয়ারের সাথে কমিউনিকেশন করার জন্য ইন্টারভিলান পার্ট। হ্যাঁ, যদি তুমি ইন্টারনেটে যেতে চাও তাহলে তুমি এদিক দিয়ে ইন্টারনেটে চলে যেতে পারবো, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ভিপিএন করা কীভাবে, সবগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবো। হ্যাঁ, তো রাউটিং অপারেশন, routing operation. What is routing operation? A router must perform this action to route data. একটা রাউটার যখন কোনো ডেস্টিনেশন সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পাঠাবে, তখন এই কাজগুলো অবশ্যই করবে। তার ভিতরে কি? আইডেন্টিফাই দ্য ডেস্টিনেশন অফ দ্য প্যাকেট। প্যাকেটটা কোথায় পাঠাবে সেটা আইডেন্টিফাই করবে। ইটস ভেরি ইজি। যে তুমি কোথায় যাবা তার ফার্স্ট ডেস্টিনেশন ফিক্স করতে হবে না? তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওয়ার ইউ অ্যাকচুয়ালি গোয়িং। ডিটারমাইন দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য প্যাকেট দ্যাটস নিড টু বি রাউট ইউজিং দ্য সাবনেট মাস্ক। তার মানে তুমি কোন নেটওয়ার্কে যাবা এবং তার সাবনেট মাস্কটা কী, সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে তোমাকে সে কোন পথ দিয়ে বেরোয় যাবো সেটা আমাকে বলতে হবে। আইডেন্টিফাই দ্য সোর্স অফ রাউটিং ইনফরমেশন। Source of routing information, source के determine from which source a router can learn path to network destination. Source মানে কোন পথে গেলে আমি ডেস্টিনেশনের কাছে পৌঁছবো, সোর্স কে, হোয়াট ইজ মাই সোর্স। তার মানে আমি এই পথে গেলে আচ্ছা এই জায়গা পৌঁছাবো, ঠিক আছে। তো তো এটা হলো সোর্সের কথা আমরা বলতেছি। আইডেন্টিফাই রাউটস, রাউটস পথগুলো কি সেটা। ডিটারমাইন দ্য পসিবল রাউটস অফ পাথ টু ইন্টেন্ডেড ডেস্টিনেশন ফ্রম দ্য সোর্স। ডিটারমাইন দ্য পসিবল রাউটস ফর দ্য পাথ টু ইন্টেন্ডেড ডেস্টিনেশন ফ্রম দ্য সোর্স। সোর্স হইতে আমার ডেস্টিনেশনে পৌঁছতে গেলে কোন পথ ধরে ধরে আমাকে যাইতে হবে। কতগুলো পথ, অনেকগুলো পথ থাকতে পারে। আমার বেস্ট পথ কোনটা, আমি সেই পথটা ধরে আমি চলে যাব। সিলেক্ট রাউটস, সিলেক্ট দ্য বেস্ট পাথ টু ইন্টেন্ড ডেস্টিনেশন। আমাকে বেস্ট পাথ সিলেক্ট করতে হবে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। মেনটেন অ্যান্ড ভেরিফাই রাউটিং ইনফরমেশন। রাউটিং ইনফরমেশন ভেরিফাই করতে হবে। আপডেট নোন রাউটস অ্যান্ড দ্য সিলেক্টেড রাউট অ্যাকর্ডিং টু নেটওয়ার্ক কন্ডিশন। তোমার সাথে কানেক্টেড যারা আছে সেই রাউটার, যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো তোমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে যেতে হবে। যে আমার নেইবার কে, হু ইজ মাই নেইবার, আমার এই রাউটার নেইবার, এই রাউটারের সাথে কানেক্টেড অন্য নেটওয়ার্কগুলো কি আছে, আমার আমার রাউটিং টেবিলে আপডেট থাকবে সেই কথাগুলো। সো
এই রাউটিং অপারেশনগুলো বিফোর সেন্ড এ ট্রাফিক, বিফোর সেন্ড এ প্যাকেট, এইগুলো রাউটিং অপারেশনের ভিতরে হয়ে থাকে। তো আমরা একটা রাউটিং অপারেশন দেখি, একটা ডায়াগ্রাম দেখি। এটা একটা রাউটার, এখানে সবগুলো রাউটার, তাই না? সো এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক 10.120.2.0/24। দিস নেটওয়ার্ক want to connect this 172.16.1.0/24 নেটওয়ার্ক। তার মানে এই নেটওয়ার্কটাও ওই 172.16.1.0/24 নেটওয়ার্কের কাছে পৌঁছাইতে চাচ্ছে। তো রাউটার, এই রাউটারের রাউটিং টেবিলে বলতেছে যে ওকে কানেক্টেড কোনটা, এই নেটওয়ার্কটা কানেক্টেড আছে, এই নেটওয়ার্কটা কি আছে, কানেক্টেড আছে, আছে না? ফ্রম ফার্স্ট ইথারনেট 0 বলে দিচ্ছে তার রাউটিং টেবিলে। রাউটিং টেবিলে সে দেখতে পাচ্ছে যে আমার রাউটিং টেবিলে এইটা আমি কানেক্টেড আছি। আচ্ছা, সে আরও একটা জিনিস পাচ্ছে, কোনটা? লার্ন। সে বুঝতে পারতেছে যে এরকম একটা নেটওয়ার্ক আছে ফ্রম S0/0/0 থেকে, অথবা 0/0/ এই পদ দিয়েও সে পাইতে পারে। দুইটা পদ দিয়ে সে এর কাছে পৌঁছাইতে পারে না। তো আর একটা নেটওয়ার্কের কাছে কিন্তু চলে আসছে। তো এটা হলো রাউটিং ইনফরমেশন সে পেয়ে যাচ্ছে। তো আমরা আরেকটু সামনের দিকে যে আরও এগুলো ক্লিয়ার হবে। রাউটিংয়ের টাইপ যদি বলি, আমরা দুই ধরনের রাউটিং টাইপ বলি, স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক রাউটিং। এখন প্রশ্ন হলো যে কখন স্ট্যাটিক করব, কখন ডায়নামিক রাউটিং প্রোটোকল ইউজ করব। Here are the characteristic of static and dynamic route. Static routes. Static is the means that manually you tell something যে where is my destination এবং আমি কোন পথ দিয়ে বেরোবো, সোর্স দিয়ে বেরোবো, সেটা আমাকে বলে দিতে হয় স্ট্যাটিক রাউটে। এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি ইন্টার স্ট্যাটিক রাউট ইনটু দ্য রাউটার। তার মানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কি করে, রাউটারের ভিতরে ম্যানুয়ালি বলে দেয় যে আমি দিস ইজ মাই ডেস্টিনেশন অ্যান্ড আই এম গোয়িং টু হেয়ার, আমি এই পথ দিয়ে বেরোয় যাব। তো আমরা যদি আগের ছবিটায় যাই, দিস ইজ মাই ডেস্টিনেশন, আমি বের হব কোন পথ দিয়ে, এই পথ দিয়ে না? তাহলে আমাকে বলে দিতে হবে না? এটা হলো সিস্টেম। A network topology change require a manual update to the route. A network topology change require manual update to the route. যদি তোমার কোনো চেঞ্জ হয় নেটওয়ার্কে, সেটা ম্যানুয়ালি আপডেট করতে হয়। রাউটিং বিহেভিয়ার ক্যান প্রিসাইসলি কন্ট্রোল। তুমি রাউটিং বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে পারবে, যেহেতু স্ট্যাটিকলি কনফিগার করা, সেহেতু আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। ডায়নামিক রাউটস, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা স্ট্যাটিক রাউটিং। এবার হলো ডায়নামিক রাউটিং। এ নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ডায়নামিক রাউটস হোয়েন টোপোলজি অর ট্রাফিক চেঞ্জ। মানে ইফ এনি চেঞ্জ ইন ইউর নেটওয়ার্ক, যদি তুমি ডায়নামিক রাউটিং প্রোটোকল ইউজ করো, ডায়নামিকলি সে অটোমেটিক চেঞ্জ করে নেবে যে সামথিং ইজ চেঞ্জ দেয়ার, অল আপডেট নোটিফিকেশন ইজ populated to all the routers. Router learns and maintain routes to the remote destination by exchanging routing update. তার মানে তারা নিজেদের ভিতরে রাউটিং ইনফরমেশন এক্সচেঞ্জ করে, তারা ডেস্টিনেশন সম্বন্ধে জানতে পারে, রিমোট নেটওয়ার্ক সম্বন্ধে জানতে পারে। Router learn and maintain routes to the remote destination by exchanging routing update. Third number হলো router discover new network or other change in the topology by sharing routing table information. Routing table information শেয়ার করে তার একজন আরেকজনের সাথে, যে আচ্ছা এই চেঞ্জটা আছে, তুমি এই রাউটিং টেবিলে আপডেট করে নাও, এটা এটা। ফাইন। তো স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক রাউটিংগুলো এটা আমরা একটা কম্পারিজন দেখলাম। ওয়েন টু ইউজ স্ট্যাটিক রাউটিং, কখন আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করব? আমি ফ্রম দ্য বিগিনিংয়ে কি ডায়নামিক রাউটিং ইউজ করব না স্ট্যাটিক রাউটিং ইউজ করব?
In this situation, use static routes in a small network that require only simple routing. তুমি যখন একটা ছোট্ট নেটওয়ার্ক, লাইক আমরা যখন একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম করতেছি, কতগুলো ভিলান করতেছি, রাউটার লাগাচ্ছি, একটা স্ট্যাটিক রাউট দিচ্ছি না, আইপি রাউট অমুক পথে চলে যায়, ডিফল্ট রাউট নেক্সট হলো এটা 0.0.0.0 একটা রাউট দিচ্ছি না, স্ট্যাটিক রাউট দিচ্ছি স্মল নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। ইন এ হাব অ্যান্ড স্পোক নেটওয়ার্ক টোপোলজি, ধরো হেড অফিস থেকে ব্রাঞ্চ, 5টা ব্রাঞ্চ আছে, হেড অফিস থেকে ব্রাঞ্চ, হেড অফিস থেকে ব্রাঞ্চে সবাই হেড অফিসের সাথে কানেক্টেড আছে, এরকম যদি হয় তাহলে আমি স্ট্যাটিক রাউট দিয়ে দিই। স্ট্যাটিক রাউট দিয়ে দিলে ইটস গুড। ওয়েন ইউ ওয়ান্ট টু ক্রিয়েট কুইক অ্যান্ড হক রাউট, যদি ফাস্টার যদি তুমি কমিউনিকেশন করতে চাও এবং এবং তুমি কুইকলি যদি ডাইনামিক রাউটিং না দিয়ে তুমি স্ট্যাটিক রাউট করতে চাও তাহলে তুমি স্ট্যাটিক রাউট করতে পারো। কমন ইউজ ইজ এ ডিফল্ট স্ট্যাটিক রাউট ইজ 0.0। আমরা কমনলি ডিফল্ট রাউট করার সময় আমরা স্ট্যাটিক রাউট দিই। ডিফল্ট রাউট মানে আননোন নেটওয়ার্ক, আননোন ডেস্টিনেশন। আননোন নেটওয়ার্ক, আননোন ডেস্টিনেশনের উদ্দেশ্যে যদি যাইতে চাই, আননোন নেটওয়ার্ক বলতে ইন্টারনেট। Where I am going to, I don't know. Where I go, I don't know. যে আমি আসলে কোথায় যাবো এটা আমি জানি না। In this situation, do not use static route in a large network. যখন অনেক বড় নেটওয়ার্ক হয়ে যাবে, you never use static route. When the network is expected to scale, যখন তুমি নেটওয়ার্কটা আশা করতেছো বা ভাবতেছো যে আরো বড় হবে, you never use static route. কারণ তুমি ভুলে যাবা কোন পথে কোনটা গেছে, এবং ট্রাবল শুট প্রবলেম হলে আইডেন্টিফাই করা টাফ। আমরা IPv4 স্ট্যাটিক রাউটিং যদি কনফিগারেশনের কথা বলি তাহলে একটা সিম্পল নেটওয়ার্কের কথা বলা হয়েছে। IPv4 স্ট্যাটিক রাউট কনফিগারেশন, কনফিগার ইউনিডিরেকশনাল স্ট্যাটিক রাউট and from a stub network to allow communication to occur. যদি আমার 172.16.1.0 এই নেটওয়ার্কের কাছে যদি এই রাউটার এই ইউজারগুলো এর কাছে যদি পৌঁছতে চায় তাহলে কি আমাকে একটা স্ট্যাটিক রাউট দিতে হবে না? তার মানে আমি বলবো কি যে আমি পৌঁছবো কার কাছে? এই নেটওয়ার্কের কাছে। বের হবো কোন পথ দিয়ে? আমার এখান থেকে বের হওয়ার পথ কোনটা? এটা, তাই না? ট্রু। আমি বেরোতে হবে কোন, এটা না এই দিক দিয়ে? ও তো এইদিকে যাইতে যাচ্ছে, এই যে দেখাচ্ছে আরো চিহ্ন তো এইদিকে, এইদিকে যাইতে যাচ্ছে, তাহলে বের হবে কোনটা? এই পথ দিয়ে না? তার মানে কমান্ডটা কি হবে? একদম কনফিগারেশন কমান্ডটা হলো আমরা আইপি রাউট, মানে আইপি স্পেস রাউট, এটা হলো কমান্ড। কার কাছে যাব? সেই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, তার সাবনেট মার্কস এবং কোন পথ দিয়ে বেরোবো। এই যে এই পথ দিয়ে বেরোচ্ছি না, পথটা ভালো করে দেখো, কারণ একটু পরে পথটা ভোলাভুলি শুরু হয়ে যাবে না। পথটা হলো আমার গেটওয়ে। আমরা নেক্সট হপ বলি যে কোন পথ দিয়ে বেরোচ্ছি, কোন সোর্স ইন্টারফেস দিয়ে বেরোচ্ছি। আমরা এই পথ দিয়ে বেরোচ্ছি, তার মানে এটা আমার নেক্সট হপ। এই যে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। আমরা যেরকম আইপি ডিফল্ট রাউট লিখছিলাম না একটা কমান 0.0.0.0, ওর আইএসপির অপরেন্ডের যে আইপিটা, নেক্সট হপ আইপিটা 177 লিখতেছিলাম। ফাইন, তা আমাদের এটা হলো কমান্ড। এটা কি কমান্ড? তার মানে এই নেটওয়ার্কটা আমি রিচ করতে পারবো এখান থেকে, এই ইউজারগুলো। এখন যদি এই নেটওয়ার্কটা রিচ করতে চাই তাহলে আমাকে কি কমান্ড লিখতে হবে? ওকে, নেক্সট ডিফল্ট রাউট। আমরা যদি ডিফল্ট রাউট দিতে চাই, ডিফল্ট রাউট আননোন নেটওয়ার্কের উদ্দেশ্যেও দেওয়া যায়, আবার অনেকগুলো নেটওয়ার্ক আছে স্ট্যাটিকলি আমি বলে দিতে পারি সেরকম। দ্য রাউটার অ্যালাউ, ডিফল্ট রাউট হলো দিস রাউটার অ্যালাউ দ্য স্টাফ নেটওয়ার্ক টু রিচ অল নোন নেটওয়ার্কস বিয়ন্ড দ্য রাউটার। তার মানে
এই রাউটার বির উপরে আমি এখন দাঁড়াইলাম। রাউটার বির উপরে দাঁড়ায় কি, এখানে 10 ডটের অনেকগুলো নেটওয়ার্ক থাকবে, 10.8 ডট, 10.0, 10.9 ডট, 10.12 ডট, অনেক নেটওয়ার্ক থাকতে পারে। তো এই নেটওয়ার্কগুলোর কাছে যদি আমি পৌঁছতে চাই, তাহলে ম্যানুয়ালি যদি আমি লিখতে হয়তো, তাহলে আলাদা আলাদা এক একটার জন্য লিখতে হতো না? আমরা যদি লিখছিলাম না এর আগে, যেরকম একটা স্পেসিফিক নেটওয়ার্কের কাছে যাচ্ছি, তাহলে ডেস্টিনেশন অমুক, তো বের হচ্ছে এটা। তাহলে এখানে যদি 10টা নেটওয়ার্ক থাকতো, 10টা আইপি রাউট দেওয়া লাগতো না? তাহলে আমি কি করলাম, একবারে লিখে দিলাম আননোন, আমি জানি না কতগুলো আছে, কারা আছে, কিন্তু বের হবো কোন পথে? এই পথে। আমরা সাধারণত ডিফল্ট রাউট ইউজ করি ইন্টারনেটের ক্ষেত্রে, একদম মুখস্থ। ডিফল্ট রাউট ইউজ করি কার জন্য? ইন্টারনেট কোন পথে সেদিকে আমি ডিফল্ট রাউট ইউজ করি। ঠিক আছে? আমরা যদি আমাদের আগের ডিজাইনটাতে যাই, এই যে আমরা এখানে ধরো এটা ফায়ারওয়াল আছে, ফায়ারওয়ালের এখানে স্ট্যাটিক রাউট, একটা ডিফল্ট রাউট জেনারেট করা আছে ইন্টারনেটের এদিকে। তার মানে কি, এখন যদি ডিফল্ট রাউট এই ফায়ারওয়ালে যদি আরও দিতাম, তাহলে হতো না, একটাই ডিফল্ট রাউট বসবে। ডিফল্ট রাউট কটা বসবে? একটা বসবে কোন দিকে? ইন্টারনেটের দিকে। আমি এই পথে গেলে ইন্টারনেটের দিকে আমি চলে যেতে পারবো, আননোন নেটওয়ার্ক। তার মানে আমরা বলতেছি যে এখন এর ভিতরে অনেকগুলো রাউট আছে, এই জন্য আমি এদিকে ডিফল্ট রাউট এভাবেও দিতে পারি না, যে আননোন নেটওয়ার্ক, আননোন, এটা হলো ডেস্টিনেশন আননোন। প্রথমে কি থাকে? ডেস্টিনেশন, তারপর সাবনেটটাও আননোন, কিন্তু কোন পথ দিয়ে বেরোবো এটা তো জানি। ক্লিয়ার? ফাইন। আমরা আবারও বলি যে ডিফল্ট রাউট একটা রাউটারে একটাই হয়। ডিফল্ট রাউট কেন দিই? ইন্টারনেটের জন্য। হ্যাঁ, আমরা নর্মালি অন্য আননোন নেটওয়ার্কের জন্য, এখানে তো কতগুলো নেটওয়ার্ক আছে জানি না, এটার জন্য আমরা দিতে পারি, কিন্তু এটা দেওয়ার পরে যদি আমরা আবার ইন্টারনেটের জন্য দিতে চাই, তাহলে আর কাজ করবে না। একটা ডিফল্ট রাউটই কাজ করবে। কটা কাজ করবে? বুঝতে পারছি? স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, কনফিগারেশনে যাই এবার। আমরা যে রাউটিং কনফিগারেশন করলাম, আমরা কি কমান্ড দিয়ে কনফিগার করতে পারি না? দুইটা রাউট দিতে পারি না? এখন আমি এটা চেক করব কি করে? শো আইপি রাউট, শো করো আইপি রাউট, তার রাউটিং টেবিলটা দেখাও আমাকে। আমরা পড়ছিলাম রাউটিং টেবিল থাকবে। রাউটিং টেবিলে বলতেছে যে ওই যে 172.16.1.0 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কাছে যদি পৌঁছাতে চাই, তাহলে কোন পথে যাবে? 2.1। তার মানে আমরা যদি চিত্রটা আরেকবার নিয়ে রাখি, তো আমরা ছিলাম কোথায়? শো আইপি রাউটে। তো আমরা বলতেছি কি করলাম, রাউটার এতে বসে এই নেটওয়ার্কের কাছে যাইতে যাচ্ছি, ডেস্টিনেশন নেটওয়ার্ক, ডেস্টিনেশন সাবনেট, কোন পথে বেরোচ্ছি? 2.1। তাহলে এটা আমি কোথায় দেখবো? রাউটার A1-এর ভিতরে ঢুকে, এই যে রাউটার A1-এর ভিতরে আছে, এখন শো আইপি রাউট কমান্ড দিলে দেখাচ্ছে কি? প্রথমে দেখাবে যে এই নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক? এই নেটওয়ার্ক, তার সাবনেট পাস কত? /25 ভায়া, মানে কোন পথ দিয়ে যাচ্ছে সেটা বলে দিচ্ছে না, যাচ্ছে হলো 2.1। তার মানে আইপি রাউট কমান্ড দিলে আমি বুঝতে পারবো না। ক্লিয়ার? ওকে। আমি ম্যানুয়ালি যেটা বলে দিচ্ছি যে আমি স্ট্যাটিক রাউট কি, এটা কি স্ট্যাটিকলি ম্যানুয়ালি কনফিগার করা হচ্ছে, এই পথে বেরোয় যাব, তাহলে সেটাই আমরা আবার ভেরিফাই করতেছি যে আমার রাউটিং টেবিলে আসলে সেই অনুযায়ী আছে কিনা। ওকে, এটা হলো আমার কানেক্টেড নেটওয়ার্ক 172.16.2.0। এটা কি কানেক্টেড না? তার মানে আমি 2.2 আইপি বসাইছি। 2.0 মানে কি? 2.0-র নেটওয়ার্ক, এটা কোন ইন্টারফেস? সিরিয়াল 0/0/0-তে। কোনটা? সিরিয়াল 0/0/0-তে বসানো আছে, তাই না? এবং
আমার আইপিটা কত? 2.2। কত আমার আইপিটা? 2.2 নাকি 2.1? 2.2। তাহলে এই ইনফরমেশন বোঝা গেছে। আরেকটা কত আছে? আরেকটা নেটওয়ার্ক আমার সাথে আছে, কানেক্টেড হলো 10.0.0.0। কোন ইন্টারফেস? ফার্স্ট ইথারনেট 0/0। এই যে এটা হলো ফার্স্ট ইথারনেট 0/0। এখানে আমার /24 এর একটা নেটওয়ার্ক আমার সাথে কানেক্টেড, আমি কানেক্টেড আছি, ঠিক আছে? ওকে। Verifying static route configuration. To verify static route, the routing টেবিলটা দেখার জন্য আমার টেবিলের ভিতরে আছে, এক্সামিনিং দ্য রাউটিং টেবিল উইথ দ্য শো আইপি রাউট কমান্ড। শো আইপি রাউট কমান্ডের মাধ্যমে আমরা এক্সামিন করতে পারি আমার রাউটিং টেবিলের ইনফরমেশনগুলো। দ্য স্ট্যাটিক রাউট ইনক্লুড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক ইন প্রিফিক্স ফ্রম অ্যান্ড IPv4 অ্যাড্রেস অফ দ্য নেক্সট রাউটার টু দ্য এক্সিট ইন্টারফেস। তার মানে সো আইপি রাউটের ভিতরে আমরা কী পাচ্ছি যে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, সাবনেট মাস্ক এজ এ প্রিফিক্স হিসাবে আছে এবং কোন পথ দিয়ে যাচ্ছে, এক্সিট ইন্টারফেসে কোন আইপি দিয়ে যাচ্ছে। অথবা আমরা এখানে যদি ইন্টারফেসও বলে দিই তাও চলে যাবে। নেক্সট হোপ এই ইন্টারফেস আমার কানেক্টেড ইন্টারফেস, বাট এটা বললে আবার ঝামেলা আছে, আমরা বলি না। নেক্সট হোপ সবসময় আমার অপর এন্ডের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাই আমরা বলবো, ঠিক আছে? তো দ্য স্ট্যাটিক রাউট ইজ ডিনোটেড উইথ দ্য কোড এস। এস মানে হলো স্ট্যাটিক রাউট। এস মানে তো এস মানে হলো স্ট্যাটিক রাউট, আর মানে রিপ, এম মোবাইল, বি মানে বিজিপি, ডি মানে ইআইজিআরপি, ও মানে ওএসপিএফ, এগুলো আমাদের লাগবে। এল মানে লোকালি কানেক্টেড। এল মানে লোকাল মানে কি আমার আমার এখানে এই আইপি অ্যাড্রেসটা আছে না, কোন পোর্ট আছে? S0/0। এই যে S0/0তে আমি এই আইপিটা বসাচ্ছি। তার মানে এল বুঝলাম। সি মানে কানেক্টেড কোন নেটওয়ার্কটা আছে, এটা কি সি না? কানেক্টেড, এই নেটওয়ার্কটা কানেক্টেড আছে এবং লোকালি আমার বসানো আছে এটা। আর এস মানে আমি একটা স্ট্যাটিক রাউট দিছি। ক্লিয়ার? Routing table must contain directly connected networks that are used connect remote networks before static or dynamic routing can be used. This means the router will not appear routing table of the exit interface, use specific route, disable, administrator down, or do not have IP address assigned interface is state needs to up and up. So routing table must contain directly connected network. আমার সাথে আরেকজনের কানেক্টেড আছে, সেটা আমাকে শো করবে রাউটিং টেবিল, এবং তার স্ট্যাটাস কি, আপ আছে না ডাউন আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? সেটা চেক করতে হবে। তো রাউটিং টেবিলের ভিতরে আমার সকল ইনফরমেশন থাকে, আমার ডেস্টিনেশন কোনটা, আমি কোন পথ দিয়ে বের হয়ে যাব, আর এটা স্ট্যাটিক রাউটিং না ডিফল্ট রাউটিং না ডাইনামিক রাউটিং, সব ইনফরমেশন রাউটিং শো আইপি রাউট কমান্ডের ভিতরে থাকে, রাউটিং টেবিলের ভিতরে থাকে। ভেরিফাইং ডিফল্ট রাউট কনফিগারেশন। তোমার এখানে ডিফল্ট রাউট কনফিগারেশন করা আছে কিনা? আমরা বলছিলাম না এর আগে ডিফল্ট রাউট কমান্ড দিতে পারি আমরা। তো ডিফল্ট রাউট তখন এসের উপর স্টার আসবে, এসের উপরে কি আসবে? স্টার আসবে। তার মানে কি আননোন নেটওয়ার্ক কোন পথে বের হয়ে যাবো সেটার কথা বলে দিচ্ছে। তার মানে এই যে গেটওয়ে অফ লাস্ট রিসোর্ট ইজ এত টু এই নেটওয়ার্ক, আননোন নেটওয়ার্ক কোন পথে বেরোবে এবং কোন নেটওয়ার্কটার কথা বলে দিচ্ছে। দেখো গেটওয়ে অফ লাস্ট রিসোর্ট ইজ নট সেট, তার মানে গেটওয়ে সেট করা নেই, গেটওয়ে আইপিটা সেট করা নেই, এখানে সেট করা আছে, তার মানে একটা স্ট্যাটিক রাউট কনফিগারেশন করা আছে। এটা হলো স্টার আসবে সেটার কথা বলতেছে। আমরা আইপি রাউট কমান্ড এইভাবে দিতে পারি, এটা আমরা অলরেডি দেখে আসছি, তাই না? আইপি রাউটের এবার আমরা স্ট্যাটিক রাউটের একটা ডিস্টেন্স আছে, হোয়াট ইজ ডিস্টেন্স? তার মানে ডিস্টেন্স হলো ধরো আমার দুইটা পাথ আছে, দুই পথে আমি যেতে পারি। সো আমরা যদি
তো আমরা কি করতে পারি, আমার এটা হলো একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, আমি কি এই পথেও যেতে পারি, R2 হয়ে যেতে পারি, আবার R3 হয়ে যেতে পারি। তো আমার R3 রাউটারতে যদি যাই, আমার এদিকে আমার ব্যান্ডউইথ আছে ধরো 10 MB, ঠিক আছে, আর এদিকে আমার আছে ধরো 50 MB, ঠিক আছে। তাহলে আমি কোন পথে, এটা ফাস্টার পথে যাবে, ঠিক আছে। তো এটা ধরো আমার আছে 1 GB, আর এটা আছে আমার ফাস্ট ইথারনেট। হ্যাঁ, এটা ফাস্ট ইথারনেট পোর্ট, এটা হলো গিগ পোর্ট। তাহলে আমি চাচ্ছি কি, ম্যানুয়ালি বলে দিতে পারি এই পথ দিয়ে যাবে, কিন্তু এর ম্যাট্রিক, এর ডিস্টেন্সটা থাকবে কম, এর ডিস্টেন্সটা থাকবে বেশি। তার মানে কি, ডাটা প্রথমে এই পথে যাবে, এই পথটা যদি ফেল করে সে যাবে কোন পথে, এই পথ। তার মানে আমি এখানে যদি আমার রাউট কমান্ড দিতে হয়, তাহলে তাহলে আমরা যদি এখানে একটা আইপি বসাই, আমাদের যদি এরকম আইপি অ্যাড্রেস বসানো থাকে এখানে .2.2.2.1 2.2.2.2, তাহলে আমাকে আইপি রাউট কমান্ড কীভাবে লিখতে হবে? হ্যাঁ, আইপি রাউট, আমার ডেস্টিনেশন কি, আমার ডেস্টিনেশন এটা, ঠিক আছে, মানে 172.16.1.0, তারপর সাবনেটমাস্ক 255.255.255.0। নেক্সট স্টপ কী হবে, আমার নেক্সট স্টপ কত হবে? হ্যাঁ, তাহলে আমার নেক্সট স্টপ আমি একটা বলো কোনটা হবে, 2.2.2.2। তার মানে আমি এটা একটা নেক্সট স্টপ দিতে পারি। হ্যাঁ, এটা আমি নেক্সট স্টপ দিতে পারি। এবং আমি যেটার কথা বলতেছি সেটা হলো যে আমার ওকে, আমরা এটা ডিস্টেন্স দিলাম 1, তাহলে আর একটা পথ তো আছে, তাই না? তার মানে আমি আর একটা পথ যদি লিখতে চাই, তাহলে আমাকে আর একটা কমান্ড লিখতে হবে, জাস্ট তখন আমাকে কি কোন পথে যাবে, 4.4.4.4.4.2। এখন আমাকে কি ম্যাট্রিকটা চেঞ্জ করে দিতে হবে না, আমি এখানে 10 দিতে পারি বা 2 দিতে পারি। তার মানে কি, ম্যাট্রিক ভ্যালুটা আমি বলে দিচ্ছি, আমার ফার্স্ট প্রাইমারি লিঙ্ক হলো এটা, সেকেন্ডারি লিঙ্ক হলো এটা, যদি এটা ফেল করে, হ্যাঁ প্রায়োরিটি, তো প্রায়োরিটি বলে দিচ্ছি। তার মানে আমরা আইপি রাউটের পরে ডিস্টেন্স ম্যাট্রিক ফর দিস 1 থেকে 255 ভিতরে তুমি নাম্বার বলে দিতে পারো, ঠিক আছে। নেম বলে দিতে পারো, নেম, এটা হলো স্ট্যাটিক রাউট ফর অমুকের জন্য, মানে মনে রাখার জন্য ডেসক্রিপশন। তুমি পার্মানেন্ট রাউট বলে দিতে পারো, ট্যাগিং বলে দিতে পারো, মাল্টিকাস ট্র্যাক করা যায়, অনেক কিছু করা যায়, এগুলো আর আস্তে আস্তে আসবে আমাদের, ঠিক আছে। এই কতগুলো অপশন আছে এখানে, আমরা এগুলো সেটা দেখালাম। যেমন এটা বলে দিছে 150, ম্যাট্রিক ভ্যালু কত বলে দিছে 150। তার মানে স্ট্যাটিক রাউটের ডিফল্ট ম্যাট্রিক হলো 1, স্ট্যাটিক রাউটের ডিফল্ট ম্যাট্রিক ভ্যালু হলো 1, তার মানে সবচেয়ে লোয়েস্ট। যেমন ইআইজিআরপি, ওএসপিএফ, বিজিপি এগুলোর কিন্তু অনেক বেশি, ইআইজিআরপি 110, ইআইজিআরপি 90, ওএসপিএফ 110, এরকম আছে। তো এখানে ম্যাট্রিক ভ্যালুটা আমি দেখবো কোথায়, এই যে দেখাচ্ছে না, এইটা হলো সে ম্যাট্রিক ভ্যালু। আমরা যদি ট্রাবল শুটিংয়ের জন্য কমান্ড ইউজ করি, তাহলে আমরা এই কমান্ডগুলো ইউজ করতে পারি। পিং, আমরা পিং করব কোথায়, আমি যখন
আইপি রাউট কিন্তু শুধু R1 থেকে R4 পর্যন্ত দিলাম হয়ে গেল না, আমাকে আবার বাই ডিরেকশনাল ইউনিডিরেকশনাল আমাকে এই পাশ থেকেও এই পাশে দিতে হবে, তারপরে কিন্তু কমিউনিকেশন এস্টাবলিশ হবে। ঠিক আছে, আমাকে কমিউনিকেশনটা এই পাশ থেকেও আমাকে দিতে হবে। তার মানে এই আমি যাবো কার কাছে, এই নেটওয়ার্কের কাছে। তাহলে আমি তার মানে এখান থেকে আমার এর কাছে যাইতে হলে আমাকে বলতে হবে যে এই পথ দিয়ে যাবো, আবার এখান থেকে এই রাউটারের পর দাঁড়ায় বলতে হবে এই নেটওয়ার্কের কাছে যাবো, তারপর কমিউনিকেশন। শো আইপি রাউট, আমার অনেক রাউটিং টেবিলে অনেক আইপি আছে, তাহলে আমি আমি স্পেসিফিক এই আইপিটা খুঁজতে চাচ্ছি, তাই না? স্পেসিফিক একটা আইপি দেখতে যাচ্ছি, তাহলে না হলে শো আইপি রাউটতে লিস্ট অনেক বড় হয়ে যাবে। তখন আমি কি লিখতে পারি, শো আইপি রাউট, ওই আইপি অ্যাড্রেসটা বলে দিতে পারি, তাহলে আমার ওই আইপির এগেনস্টে কোন রাউটটা আছে সেই রাউটটা আমাকে দেখাবে। আমি ট্রেস রাউট দিয়ে কমান্ড দিতে পারি, ট্রেস রাউট এই রাউটারে বসে দিয়ে এই ডেস্টিনেশন এটা দিলে ও দেখাবে কোনটা। প্রাইমারি যদি ম্যাট্রিক থাকে এটা দিয়ে দেখাবে, আবার এটা দিয়ে আমি যদি চাই এটা কেটে দিই তাহলে এই পথে যাবে, দেখাবে না ট্রেস রাউট কমান্ড দিতে পারি। ঠিক আছে, তো আমরা কনফিগারেশন করে দেখব যে স্ট্যাটিক রাউটটা কাজ করে কিভাবে। ঠিক আছে, আমরা ফিজিক্যালি এখানে দুইটা রাউটার নিয়ে কনফিগার করে দেখব, দেখে টেস্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।